নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে এলকেজি ক্লাসের বাংলা সিলেবাস শেয়ার করব। অনেক ইংলিশ মিডিয়াম স্কুলে দেখা যায় যে নার্সারি ক্লাসে বাংলা করানো হয় না, এলকেজি থেকে বাংলা স্টার্ট করা হয়। তো আজকে যে সিলেবাসটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু সেই ধরনের স্কুলগুলোর কথা ভেবেই বানানো, যেখানে বাংলাটা একদম গোড়া থেকে শুরু করা হচ্ছে। তো ক্লাসের প্রথম দিকেই বাচ্চাদেরকে মুখে মুখে কিন্তু অ থেকে ও পর্যন্ত এবং ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত প্রত্যেকটা বর্ণ খুব ভালোভাবে চেনানো হয় এবং এই চেনানোর ক্ষেত্রে বিভিন্ন ফ্ল্যাশ কার্ড ব্যবহার করা হয় বা বিভিন্ন বই দেখিয়েও শেখানো হয় এবং বাচ্চারা এই বর্ণগুলো চিনেছে কিনা সেই রিলেটেড কিন্তু বিভিন্ন ওয়ার্কশিট বাচ্চাদেরকে দিয়ে করানো হয়, যাতে বোঝা যায় যে তারা ঠিকঠাক চিনেছে কিনা বা ঠিকঠাক আইডেন্টিফাই করতে পারছে কিনা বর্ণগুলোকে। এবং এই রেকগনিশন টেস্ট রিলেটেড কী ওয়ার্কশিটস ব্যবহার করা হয় সেটা এক ঝলক আমি জাস্ট তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে যেমন দেখো কিছু ওয়ার্কশিটস রয়েছে। বর্ণের সাথে বর্ণ মেলাও, এখানেও যে বর্ণগুলো লেখা আছে এখানেও কিন্তু সেই সেম বর্ণ লেখা আছে, এখানে বর্ণের সাথে সেম বর্ণ এরকমভাবে দাগ দিয়ে দিয়ে মেলাতে হবে। নেক্সট আছে একই বর্ণ গোলাকার করো। তো এখানে যে বর্ণটা আছে সেটাকেই দেখে দেখে কিন্তু এখানে যেখানে যেখানে সেই বর্ণটা আছে সেটাকে গোলাকার করতে হবে। এরপরে একটা ওয়ার্কশিট রয়েছে যে এই জায়গাটা ফাঁকা রাখা আছে, এখানে যে কোনো একটা বর্ণ লিখে দিয়ে বাচ্চাদেরকে বলা হয় যে এই বর্ণটাকে এখান থেকে চিহ্নিত করো বা গোলাকার করো। এছাড়াও বাচ্চাদের যেহেতু স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ একই সাথে শেখানো হয়, সেক্ষেত্রে এই ধরনের ওয়ার্কশিট কিন্তু প্রচুর ব্যবহার করা হয়। এখানে কি রয়েছে, স্বরবর্ণগুলিকে হলুদ রং করো। তো এখানে কোনগুলো স্বরবর্ণ সেগুলো দেখে দেখে কিন্তু বাচ্চাদেরকে সেই ঘরগুলোকে রং দিয়ে ফিল আপ করতে হবে। তো এই ধরনের ওয়ার্কশিটের মাধ্যমে বোঝা যায় যে বাচ্চারা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ এগুলোকে আলাদাভাবে চিনতে পারছে কিনা। এছাড়াও এই ধরনের ওয়ার্কশিট তো থাকেই, ছবির সাথে বর্ণ মেলাও। এখানে বেশ কিছু ছবি দেওয়া থাকে, সেই রিলেটেড যে বর্ণ সেগুলো এখানে দেওয়া থাকে তার সাথে মেলাতে হয়। যেমন এখানে ম রয়েছে, এখানে মাছ রয়েছে, ময়ের সাথে মাছ মেলানো হলো, পয়ের সাথে পাতা মেলানো হলো। তো এই ধরনের ওয়ার্কশিটসগুলো বাচ্চাদের রেকগনিশন টেস্ট নেওয়ার জন্য বা বাচ্চারা ঠিকঠাক বর্ণ চিনেছে কিনা সেটার টেস্ট নেওয়ার জন্য ব্যবহার করা হয়। তো এরপরে চলে আসে লেখার প্রসঙ্গ, এবং লেখার ক্ষেত্রে আমি তোমাদেরকে আগেও বলেছি যে এই ধরনের বইগুলো ব্যবহার করা হয় যেখানে ডট ডট করে দেওয়া থাকে এবং এগুলোকে ওপরে দিয়ে ট্রেসিং করতে হয়। এগুলো অলরেডি করা রয়েছে, সেই জন্য ভালো বোঝা যাচ্ছে না হয়তো। এখানে দেখো হালকা করে এই যে ডট 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 দেওয়া রয়েছে এর ওপর দিয়ে বাচ্চাদেরকে বোলাতে হয়। এই পেজটা দেখলে আরও ভালো করে বুঝতে পারবে। এবং বোলানোর ক্ষেত্রে দেখো অনেক রকম ভ্যারিয়েশন থাকে। কীরকম, প্রথম লাইনটাতে দেখো প্রত্যেকটাতেই ডট ডট করে দেওয়া রয়েছে, তারপরটাতেও আছে, কিন্তু এরপরে এই ডটের পরিমাণটা কিন্তু কমানো হয়েছে এবং একদম লাস্ট লাইনে গিয়ে যদি দেখা যায় তাহলে পুরোটাই কিন্তু বাচ্চাদেরকে নিজেকে লিখতে হবে। তো এইরকমভাবে কিন্তু এই বইগুলো বানানো হয় এবং এই বইয়ে লেখানোর মাধ্যমে কিন্তু বাচ্চাদেরকে দিয়ে এই বর্ণগুলো লেখানো প্র্যাকটিস করানো হয় এবং এর ফলে বাচ্চাদের হ্যান্ডরাইটিংও কিন্তু খুব ভালো হয়। যেসব স্কুলে নার্সারি ক্লাসে এই বাংলা শেখানো হয় তাদের কিন্তু আগেই এই লেখাগুলো প্র্যাকটিস করানো হয়ে গিয়ে থাকে, যার জন্য এলকেজিতে গিয়ে কিন্তু তাদের সমস্যা হয় না। কিন্তু এলকেজিতেই যখন প্রত্যেকটা বর্ণ লেখানো হয় তখন কিন্তু তাদের উপর অনেকটা প্রেশার পড়ে যায় এবং বাচ্চাদের যখন লেখানো খুব ভালোভাবে প্র্যাকটিস করানো হয়ে যায় তখন কিন্তু তাদেরকে দিয়ে এই ধরনের ওয়ার্কশিট করানো হয়। এখানে যেমন দেখো শূন্যস্থান পূরণ করার মতো এই ধরনের কিছু ওয়ার্কশিট রয়েছে। এছাড়াও দেখো আগের ও পরের বর্ণ লেখো, সেরকম কিছু ওয়ার্কশিট রয়েছে। এছাড়াও এই ধরনের কিছু ওয়ার্কশিট রয়েছে যেখানে ছবি দেখে প্রথম বর্ণটা লিখতে হবে। এইভাবে ছোট্ট ছোট্ট করে অল্প অল্প করে কিন্তু বাচ্চাদেরকে দিয়ে লেখানো হয় এবং প্রায় প্রত্যেকটা স্কুলে এই রকমের একটা ওয়ার্কশিট কিন্তু রাখা হয় যেখানে প্রতিটা বর্ণ পরপর করে লেখা থাকে এবং প্রতিটা বর্ণকে জুড়ে জুড়ে কোনো একটা ছবি তৈরি হয়। যেসব স্কুলে এলকেজিতেই প্রথম বাংলা করানো হয় তাদের কিন্তু জাস্ট এইটুকুই করানো হয় যে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণগুলো খুব ভালো করে চিনতে শেখানো হয় এবং খুব ভালো করে লিখতে শেখানো হয়। কিন্তু যেসব স্কুলে নার্সারি ক্লাসে বাচ্চারা বিভিন্ন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এগুলো চিনে যায় বা একটু লিখতেও পারে, তাদের কিন্তু এলকেজিতে গিয়ে ছোট ছোট শব্দ গঠনও শেখানো হয়। যেরকম ধরো জল, বল, বই, এই ধরনের ছোট্ট ছোট্ট শব্দ বা 2 বর্ণ 3 বর্ণের শব্দ যেখানে কোনো কাটচিহ্ন থাকে না সেই ধরনের ছোট ছোট শব্দ করানো হয়।
এবং সেই সব শব্দ রিলেটেড এই ধরনের মজার মজার ওয়ার্কশিটও কিন্তু বাচ্চাদেরকে দিয়ে করানো হয়। এখানে যেমন দেখো রয়েছে কোনাকুনি সাজিয়ে লেখো, তাহলে এইভাবে কোনাকুনি সাজাতে হবে আর এখানে লিখতে হবে বর্গীয় জ ল, কি লিখতে হবে এখানে জল, ফ ল এখানে লিখতে হবে ফল। বা এখানে যেমন 3 বর্ণের শব্দ আছে গ র ল গরল, ত র ল তরল, এই ধরনের ছোট ছোট ওয়ার্কশিট কিন্তু বাচ্চাদেরকে দিয়ে করানো হয়। এছাড়া এই ধরনের ওয়ার্কশিটও করানো হয় সাজিয়ে লেখো, এখানে বর্ণগুলোকে এলোমেলো করে সাজানো আছে, এটাকে সঠিকভাবে সাজাতে হবে। তো এলকেজিতে কিন্তু নর্মালি কারচিহ্ন ছাড়া যেসব শব্দ সেগুলোই বাচ্চাদেরকে দিয়ে করানো হয়। অনেক স্কুলে ছোট্ট ছোট্ট বাক্য গঠনও করানো হয় যেখানে কোনো কারচিহ্ন ব্যবহার করা হয় না। এরপরে ইউকেজিতে গিয়ে বিভিন্ন কারচিহ্ন বা স্বরচিহ্নগুলো শেখানো হয়। তো এলকেজি ক্লাসে বাংলা সিলেবাস মোটামুটি এইটাই, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে কিছুটা হলেও হেল্পফুল হবে। যদি ভিডিওটা ভালো লাগে এবং তোমাদের কাছে কিছুটা হলেও হেল্পফুল বলে মনে হয় তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো এবং অন্যদের সাথে শেয়ারও করো। আর তোমার বাচ্চার স্কুলে বাংলাতে কী কী করানো হচ্ছে সেটাও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।